ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم في خطبته يوم النحر بمنى في حجة الوداع: ألا إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم في يومكم هذا وشهركم هذا وبلدكم هذا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए किराम, तुलबाए इज़ाम, मुसल्लियाने किराम, अल्लाह जल्ल शानुहु दरबारे लक्ष कोटि शुक्र और सुजूद। अल्लाह सुब्हानहु व तआला আমাদেরকে
আজকের এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্রে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের একখানা আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ এর আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, পৃথিবীর বুকে বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দের নাম মানবাধিকার। এটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটি সন্ধি শব্দ, যার সন্ধি বিচ্ছেদ করলে অর্থ দাঁড়াবে মানব অধিকার তথা মানুষের অধিকার। পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করে চলছে। কোথাও শ্রমিক শ্রেণী তাদের মালিক শ্রেণী থেকে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, কোথাও একই দেশে দুই শ্রেণীর মানুষ, কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গরা তাদের অধিকারের জন্য তারা এই দেশের মধ্যে স্থায়ী হওয়ার জন্য তারা সংগ্রাম করছে, কোথাও শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে সংগ্রাম করছে, কোথাও নিজ দেশের মধ্যে জুলুমের শিকার হয়ে নিজ দেশের মধ্যে নিজের মাথা গোঁজার ঠাঁই পাওয়ার জন্য মানুষ সংগ্রাম করছে, কোথাও নারীরা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে, কোথাও পুরুষ স্ত্রী থেকে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে। এভাবেই পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে। সেই অধিকার আদায়ের লক্ষ্যে 1948 খ্রিস্টাব্দে জাতিসংঘ একটি মানবাধিকার কমিশন গঠন করে। সেটির তারিখ ছিল 1948 সালের 10 ডিসেম্বর। সেখানে তারা 30টি পয়েন্ট উল্লেখ করে মানুষের অধিকারের জন্য তারা বিভিন্ন দেশে দেশে তাদের যেই অফিস তারা গঠন করে চলছে। এবং সেই 10 ডিসেম্বর যেহেতু তারা মানবাধিকার কমিশন গঠন করেছে, সেই 10 ডিসেম্বরকে স্মরণীয় করে রাখার জন্য তারা একটি দিবসের প্রচলন ঘটিয়েছে। সেটি হচ্ছে 10 ডিসেম্বরকে তারা বিশ্ব মানবাধিকার দিবস বলে আখ্যায়িত করেছে। যাই হোক, তারা তাদের যে অধিকার সেটার জন্য মানুষের অধিকার পূর্ণ করবে, মানুষের অধিকারের জন্য আইন প্রণয়ন করেছে। বিষয়টা অনেকটা হাস্যকর, আমি আপনাদের সামনে সেটার হাকিকত স্পষ্ট করব। তার আগে আমরা দেখি মানবাধিকারের জন্য ইসলাম মানবাধিকারের পক্ষে কি বলে। মানুষ তাদের অধিকারের জন্য কমিশন গঠন করেছে আজ থেকে প্রায় 80 বছর আগে, কিন্তু ইসলাম মানব অধিকারের জন্য ইসলাম তার সূচনা লগ্ন থেকেই মানবাধিকারের জন্য সচেষ্ট। যদিও মানবাধিকার শব্দের ব্যবহার করে নাই, কিন্তু প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি অংশে মানবাধিকার একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করেছে। কেন মানবাধিকারের এত গুরুত্ব ইসলাম দিয়েছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি।
কুরআনুল কারীমে সূরাতুত তিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সর্বোত্তম আকৃতিতে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে সব প্রাণী সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধীন করে দিয়েছে। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাতাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আলাম তারাউ, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা সাখখারা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, মা ফিস সামাওয়াত, আসমানে যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তোমাদের অনুগত করে দিয়েছেন, ওয়া মা ফিল আরদি, আর জমিনের মধ্যে মানুষ ছাড়ার যত সৃষ্টিগুলো আছে সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অনুগত করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নি'মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর তার নিয়ামতগুলোকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। অতএব বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের দাম অত্যন্ত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের সম্মান কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি যখন মানুষের পূর্ণাঙ্গ অবয়ব সৃষ্টি করব এবং আমি তার মাঝে রূহ ফুঁকে দিব, রূহ দিয়ে দিব, তখন তোমরা তার জন্য সিজদায় অবনত হয়ে যাও, তার জন্য সিজদা করো। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের দাম অত্যন্ত বেশি। সেই মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া আরো বেশি সম্মানিত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, উম্মতের মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস আই লিনাফিন নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে উম্মতে মুহাম্মাদিয়া তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো এই মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে যে মানুষকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, সেই মানুষ কিভাবে সর্বোত্তম অধিকার রক্ষা করে চলবে, সে অন্যান্য প্রাণীর মতো অধিকারহীন ভাবে চলবে না, বরং প্রত্যেকটা অধিকার তার সংরক্ষিত থাকবে। এই পৃথিবীর বুকে প্রত্যেক মানুষ তার নিজ অধিকার নিয়ে বেঁচে থাকবে, এটা প্রতিষ্ঠা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য তার অধিকারকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করেছেন। হতে পারে আপনি বাংলাদেশী, অথবা আপনি আমেরিকান, অথবা আপনি অন্য কোনো দেশের, অন্য কোনো জাতির, অন্য কোনো গোষ্ঠীর, যেই গোষ্ঠীর, যেই জাতির, যেই ধর্মের, যে বর্ণের আপনি হন, আপনার জন্য মানবাধিকার সংরক্ষিত। মানবাধিকার লাভের ক্ষেত্রে আপনি স্বাধীন, আপনি মানবাধিকার পাবেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী থেকে, তথা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহির রহমা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা, তোমাদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছি, বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, বিভিন্ন অঞ্চলে বিভক্ত করেছি। ওয়া ক্বাবাইল, বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি।
তবে এই বিভক্তকরণ এজন্য নয় যে তোমরা আমেরিকায় জন্মগ্রহণ করলে তোমাদের সম্মান সবচেয়ে বেশি হবে, আর তুমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করো তোমার সম্মান কম হবে। এটা এই জন্য বিভক্ত করা হয় নাই, বরং এজন্য বিভক্ত করা হয়েছে লিতাআরাফু, যাতে করে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গঠনের তোমাকে সৃষ্টি করে, বিভিন্ন রাষ্ট্রে তোমাকে সৃষ্টি করা করা এই জন্য হয়েছে যাতে করে তোমার পরিচয় তোমরা একে অপরকে চিনতে পারো, এই লক্ষ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে অধিকার লাভের ক্ষেত্রে তোমরা যেই দেশেরই হও না কেন তোমরা তোমাদের অধিকার লাভ করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হ্যাঁ, মর্যাদার তারতম্য তখন হবে যার তাকওয়া বেশি হবে, যে বেশি মুত্তাকি হবে সে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি দামি হবে। কিন্তু মানবাধিকার লাভের ক্ষেত্রে পৃথিবীর যেই প্রান্তে, যেই রাষ্ট্রে, যেই গোত্রেই তুমি জন্মগ্রহণ করো না কেন, তুমি মানব অধিকার হিসেবে তুমি সমস্ত অধিকার তুমি ভোগ করবে। তাহলে ইসলাম মানবাধিকার পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করেছে। ইসলাম মানবের অধিকার দেওয়ার ক্ষেত্রে এমন সকল বৈশিষ্ট্য অবলম্বন করেছে পৃথিবীর ইতিহাসের কোন মানুষ, পৃথিবীর ইতিহাসের কোন গোত্র, পৃথিবীর ইতিহাসের কোন ধর্ম, পৃথিবীর ইতিহাসের কোন বর্ণ, পৃথিবীর ইতিহাসের কোন সভ্য রাষ্ট্র বা অসভ্য রাষ্ট্র কেউই এমন বৈশিষ্ট্যপূর্ণ মানব অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এর কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর, ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই বৈশিষ্ট্য ইসলাম গ্রহণ করেছে সেটি হলো ইসলাম মানবাধিকারকে বিস্তৃত রূপ দান করেছে, যেই বিস্তৃতির মাধ্যমে মানব জীবনের প্রতিটি অংশ, প্রতিটি সময়, প্রতিটি ব্যক্তি এই মানবাধিকারের মধ্যে শামিল হয়ে যায়। একজন মানুষ, স্বামী স্ত্রীর কাছে তার কি অধিকার, স্ত্রীর স্বামীর উপর কি অধিকার, পিতা তার সন্তানের উপর কি অধিকার, সন্তান তার পিতার উপর কি অধিকার, একজন রাষ্ট্রনায়ক প্রজাদের উপর কি অধিকার, একজন প্রজা তার রাষ্ট্রনায়কের উপর কি অধিকার, একজন ধনী শ্রেণীর লোক গরিবের উপর কি অধিকার, একজন গরিবের ধনীর উপর কি অধিকার, একজন শ্রমিক শ্রেণীর লোক মালিকের উপর কি অধিকার, একজন মালিক তার শ্রমিক শ্রেণীর উপর কি অধিকার, একজন মুসলিম অমুসলিমের উপর কি অধিকার, একজন অমুসলিম মুসলিমের উপর কি অধিকার। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম অধিকার প্রতিষ্ঠা করেছে। পিতার কি অধিকার? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে নসিহত করছি, আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি সে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে। পিতামাতার সাথে সন্তান সদ্য ব্যবহার করা এটা পিতামাতার হক সন্তানের কাছ থেকে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকেও নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দিব এবং তোমাদেরকেও আমি রিজিক দেই। তাহলে পিতাকে তার সন্তানের অধিকার আদায় করার জন্য বলা হয়েছে, আবার সন্তানকেও তার পিতার অধিকার আদায়ের জন্য বলা হচ্ছে। অনুরূপভাবে একজন শ্রমিক, তাকে বলা হচ্ছে তুমি তোমার মালিকের হক, মালিকের কাজের মধ্যে ধোঁকাবাজি তুমি করবে না। অনুরূপভাবে মালিককে বলা হচ্ছে আতুল আজির আজরাহ, তোমরা হাত্তা ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার হক, তার পারিশ্রমিক সেটা তোমরা দিয়ে দাও। ঠিক অনুরূপভাবে স্ত্রী হলে তার স্বামীর প্রতি কি অধিকার, সে অধিকারগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করার জন্য ইসলাম নির্দেশনা আরোপ করেছে। স্ত্রীর স্বামীর উপর কি কর্তব্য সেটাও ইসলাম পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করেছে।
তাহলে ইসলাম এক নম্বর, অমুসলিমদের উপরও ইসলামের কি অধিকার সেটাও ইসলাম বলে দিয়েছে, যে তোমার যদি প্রতিবেশী অমুসলিম হয় তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তোমার। এভাবে এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে তিনটি বললাম, যে তিনটি মৌলিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে, এক নম্বর হলো যে সবাইকে ইসলাম মানবাধিকারের বিষয়টাকে একদম বিস্তৃত রূপ দান করেছে। দুই নম্বর, ইসলাম শুধুমাত্র নিজের হক আদায় করে নেওয়া, নিজের অধিকারের পক্ষে লড়াই করার কথাই বলে নাই, বরং ইসলাম নিজের অধিকারের সাথে সাথে অন্যের হক আদায়ের প্রতি বেশি গুরুত্ব প্রদান করেছে। আজকের মানব সমাজের মধ্যে মানবাধিকার নিয়ে যত সমস্যা, এর মূলে হলো এটি। আমরা সবাই অন্যের থেকে নিজের হক আদায় করে নেওয়ার ক্ষেত্রে সচেষ্ট, কিন্তু অন্যের হক আদায়ের ক্ষেত্রে আমরা দুর্বল, অন্যের হক আদায় করার ক্ষেত্রে আমরা লাজবাব। আজকে আপনি যেখানে যাবেন, শ্রমিক তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে পড়ে, কিন্তু সে মালিকের হক পূর্ণাঙ্গ রূপে আদায় করে না। অনুরূপভাবে মালিক শ্রমিক থেকে তার হক আদায় করার জন্য তাকে ছুটির দিনেও কাজ করায়, কিন্তু বেতন দেওয়ার সময় সে বেতনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ রূপে আদায় করে না। সুতরাং ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে যে তুমি তোমার হক আদায় পরে করো, আগে তুমি অন্যের হক আদায় করো। ইসলাম এক্ষেত্রে আপনার থেকে শতভাগ চায়, ইসলাম হক আদায়কে শতভাগ চায়। যখন আপনি ইসলামের আপনার হকগুলো আপনি অন্যকে পরিপূর্ণরূপে আদায় করে দিবেন, তখন এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান অটোমেটিক হয়ে যাবে। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে একই সমস্যা, মানুষ নিজের হক আদায় করে নিতে কোনো পরোয়া করে না, কিন্তু অন্যের হক আদায়ের ক্ষেত্রে সে গাফেল। ইসলাম স্বামীকে বলে স্ত্রীর হক আদায় করে দাও, কিন্তু স্ত্রীকে এটা বলে না, স্ত্রীকে এটার প্রতি উৎসাহিত করে না যে তুমি তোমার হকের জন্য রাস্তায় নেমে পড়ো। ইসলাম শ্রমিককে বলে, মালিককে বলে তুমি তোমার শ্রমিকের পারিশ্রমিক পূর্ণাঙ্গ দিয়ে দাও, কিন্তু শ্রমিককে এই কথার প্রতি উৎসাহিত করে না, শ্রমিককে উস্কিয়ে দেয় না যে তুমি বেতন না পাইলে সাথে সাথে তুমি একটা ব্যানার নিয়ে রাস্তায় নেমে পড়ো। এটা উৎসাহিত ইসলাম করে না, বরং ইসলাম চায় যে আপনি আপনার হক পূর্ণাঙ্গ রূপে, অন্যের উপর আপনার যে হক রয়েছে, আপনি মানুষ আপনার কাছে যে হক পাবে, আপনি সেই হকগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করেন। তৃতীয়ত, ইসলাম আরেকটি বিষয়ের প্রতি খুব জোরালোভাবে তাকিদ করেছে, সেটি হলো মানুষের হক আদায়ের ক্ষেত্রে ইসলাম মানুষের হক আদায়ের ক্ষেত্রে, তথা আপনি আপনার হক আদায়ের জন্য আইন প্রয়োগ করবেন, এই আইন প্রয়োগের চেয়ে ইসলাম এমন এক পন্থা অবলম্বন করেছে, যেটা হচ্ছে আইন প্রয়োগ না করে মানুষকে এমন এক পদ্ধতি, মানুষকে আল্লাহর ভয় মনের ভিতরে সৃষ্টি করে, আল্লাহর আখিরাতের ভয় মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করে, মানুষ থেকে যেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার অন্যের হক আদায় করে দেয়, মানুষ যেন অন্যের অধিকার সংরক্ষণ করে। এই দিকটাকে ইসলাম খুব জোরালোভাবে তাকিদ করেছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিয়ে বলেন, আতাদরুনা মাল মুফলিস, আয় আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো দরিদ্র কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু
আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আমাদের সমাজে দরিদ্র হিসেবে ওই ব্যক্তিকে চিনি যার কাছে কোনো দিরহাম নাই, কোনো আসবাবপত্র নাই, যার কাছে কোনো টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই, তাকে তো আমরা দরিদ্র হিসেবে জানি। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন সিয়ামিহি মিন সালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া যারাবা হাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা যাকে দরিদ্র মনে করো, মূলত সেই দরিদ্র নয়। দরিদ্র হলো সেই ব্যক্তি, আমার উম্মতের মধ্যে দরিদ্র সেই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানের মধ্যে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক সালাত নিয়ে আসবে, অনেক সিয়াম নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, কিন্তু সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে আসবে। সেগুলো হলো, সে অমুককে অমুক দিন গালি দিয়েছিল, সে অমুকের হক আত্মসাৎ করেছিল, অমুকের মাল ভক্ষণ করেছিল, অমুককে হত্যা করেছিল, অমুকের অমুকের প্রতি প্রহার করেছিল, এভাবে সে মানুষের হক নষ্ট করেছে। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সিয়াম রয়েছে, তার যে সালাত রয়েছে, তার যে যাকাত রয়েছে, সেই যাকাত গুলো থেকে তার যে সওয়াব সে অর্জন করেছে, সেই সওয়াব গুলোর যে তাকে যাকে সে গালি দিয়েছে তার বিনিময় স্বরূপ তাকে দেওয়া হবে। তার হক গুলো সে সালাত দিয়ে যাকাত দিয়ে সেই হক গুলো আদায় করা হবে। আদায় করতে করতে একটা সময় এমন অবস্থা হয়ে যাবে তার সব সওয়াব শেষ হয়ে যাবে। কিন্তু এখনো তার যে মানুষের প্রতি যে অন্যায় করেছে, মানুষের যে অধিকার হরণ করেছে, সেই অধিকার এখনো বাকি রয়ে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন যে ঠিক আছে, তুমি হকের বদলায় এবার তোমার পাপগুলো তার উপর চাপিয়ে দাও। তার পাপগুলো এক সময় তাকে দেয়া হবে, এভাবে তার হকগুলো আদায় করা হবে। এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এভাবে কোরআনের ভয় দেখিয়ে, আখিরাতের ভয় দেখিয়ে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হক আদায়ের জন্য মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে অন্য মানুষের হক আদায় করে, এই ব্যাপারে তাকিদ প্রদান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা শাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য একটু যাররা পরিমাণ, একটা যাররা, সামান্য একটা গমের বিচি, এটাকে কয়েকশো ভাগ করলে যা হয় সেটাকে যাররা বলা হয়। আরো সংক্ষেপে যাররার উদাহরণ এভাবে দেয়া যায়, আমরা যখন সূর্যের আলোর দিকে তাকাই, সূর্যের আলোতে সাদা সাদা কি যেন উড়ে দেখা যায়, কিন্তু হাত দিয়ে ধরা যায় না, এটাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ কেউ কারো উপর অন্যায় করবে, কারো হক লুণ্ঠন করবে, কারো অধিকার হরণ করবে, সে কিয়ামতের ময়দানে সেগুলো দেখতে পাবে, সেগুলোর শাস্তি সে ভোগ করতে হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অন্য মানুষের হক আদায়ের প্রতি উৎসাহিত করেছেন। শুধু মানুষ নয়, ইসলাম অমুসলিম তো বটেই, এমনকি একটা প্রাণী, একটা জীবজন্তুর প্রতিও, জীবজন্তুর হক সেগুলোর প্রতিও ইনসাফ প্রতিষ্ঠা করেছে, সেগুলোর আদায় করার ব্যাপারেও তাকিদ দিয়েছে। একটা বিড়ালকে এক মহিলা হত্যা করেছে, বুখারী শরীফের হাদিস। একটা বিড়ালকে হত্যা করার কারণেও হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বিড়ালকে হত্যা করেছে, তথা একটা বিড়ালকে সে বেঁধে রেখেছে, এবং এই বেঁধে রাখার কারণে, বেঁধে রেখে সে তাকে খাবার দেয়নি, তাকে পানীয় দেয়নি, এমনকি তাকে ছেড়েও দেয়নি যে সে অন্য জায়গা থেকে খাবার সংগ্রহ করতে পারে।
এই আটকে রাখার কারণে সে সেখানেই মারা গেছে, এই কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন, ইসলাম একটা জীব জন্তুর অধিকারের ক্ষেত্রে কতটা সোচ্চার। কিন্তু এই ইসলামকে নিয়ে আজকে মানবতার দরজাদারীরা, পশ্চিমা বিশ্ব ইসলামকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় যে ইসলাম হচ্ছে মানবতা বিরোধী ধর্ম, ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম, ইসলাম পৃথিবীর মধ্যে সন্ত্রাসী ছড়ায়, মানুষের হক লুণ্ঠন করে, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ পৃথিবীর ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, পৃথিবীর ইতিহাসের পরতে পরতে পৃথিবীর মধ্যে এই পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত বিপর্যয় ঘটেছে, যত বড় বড় হত্যাকাণ্ড ঘটেছে, তার সবগুলোর সূচনাকারী ছিল মুসলিমরা, পশ্চিমারা। একজন ইতিহাস জানা ব্যক্তিকে আপনি যদি জিজ্ঞেস করেন, তাহলে আপনি এর পূর্ণাঙ্গ প্রমাণ পেয়ে যাবেন। আমি আপনাকে কয়েকটি উদাহরণ পেশ করি। পৃথিবীর ইতিহাসের প্রায় শুরুর দিকে যদি আমরা লক্ষ্য করি, মুখতে নাসর নামে একজন বাদশা ছিল। সে একদিনে ইরাকের মধ্যে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এই মুখতে নাসর ছিল অগ্নি পূজক। এর আরেকটু পরে যদি আসেন, তাহলে দেখবেন চেঙ্গিস খান মঙ্গোলিয়ানরা এই পৃথিবীর মধ্যে এত পরিমাণ রক্তপাত করেছে। ইরাকের বাগদাদের মধ্যে মানুষ হত্যা করে, মানুষের মাথার খুলি দিয়ে তারা একটা ঘর বানিয়ে নিয়েছিল। চিন্তা করেন কেমন নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল এই মঙ্গোলিয়ানরা। এটাও একটা অমুসলিমের দ্বারাই সংগঠিত হয়েছিল। খুব কাছের ইতিহাস যদি ধরি, প্রথম বিশ্বযুদ্ধ, যেই বিশ্বযুদ্ধের মধ্যে প্রায় 1,90,00,000 সাধারণ সৈন্য নিহত হয়েছে, 1,20,00,000 নিরীহ মানুষ নিহত হয়েছে, সেই প্রথম বিশ্বযুদ্ধের সংগঠক, সেই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছিল এই অমুসলিমরা। অস্ট্রো-হাঙ্গেরীয় উত্তরাধিকারী একজন রাজপুত্র, যার নাম হলো আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ, সে তার স্ত্রীর নাম হলো সোফি, সে তার স্ত্রীকে নিয়ে বসনিয়ার মধ্যে সে একটা সফরে বের হয়েছিল। সেখানে এক সার্বিয়ান যুবক, উগ্রপন্থী যুবক, সেই রাজপুত্রকে হাত বোমা মেরে হত্যা করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে 1914 সালে অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য জার্মানিকে সাথে নিয়ে সার্বিয়ার উপর আক্রমণ চালায় এবং পরবর্তীতে সেই যুদ্ধে আমেরিকা, সেই যুদ্ধে ব্রিটেন, জার্মানি সহ অনেকগুলো দেশ অংশ নিয়ে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ পৃথিবীব্যাপী বাঁধিয়েছিল, যার ফলশ্রুতিতে 90,00,000 সেনা মারা গিয়েছিল এবং 1,20,00,000 সাধারণ মানুষ নিহত হয়েছিল। বলেন, এই যুদ্ধের সংগঠক কারা ছিল? অমুসলিমরা ছিল। পৃথিবীর ইতিহাস আপনি যদি তালাশ করেন, মুসলমানদের দ্বারা কখনো এরকম সংঘাত সংঘটিত হয়েছে, কেউ ইতিহাস এরকম দেখাতে সক্ষম হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এ তো গেল প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও একই ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। এর প্রায় মাত্র 20 বছরের মাথায় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। সেই বিশ্বযুদ্ধ জার্মানির হিটলার সে সর্বপ্রথম পোল্যান্ডের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণ এত ভয়াবহ হয় এবং সেই যুদ্ধের ব্যাপকতা এবং বিস্তৃত হয়। প্রায় 30টি দেশ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে এবং আমেরিকা সর্বশেষ জাপানের হিরোশিমার উপরে এবং নাগাসাকির উপরে
দুইটি পারমাণবিক বোমা হামলা করে এক জায়গায় 1,40,000 মানুষকে হত্যা করেছিল। আজকে পৃথিবীব্যাপী তারা মানবাধিকারের ধ্বজাধারে মানুষদেরকে মানবাধিকার শিখায়। বড় আশ্চর্য, বড় হাস্যকর, এরাই পৃথিবীর বুকে মানুষদেরকে মানবাধিকার শেখায়। যারা ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, পৃথিবীর মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে নিজ ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের সেখানে কোনো বক্তব্য নাই। তারা সেখানে মানবাধিকারের নাম দিয়ে জাতিসংঘ সেখানে খাদ্য পৌঁছানোর জন্য আমেরিকার কাছে অনুদান চায়। আশ্চর্য, মানবাধিকার লঙ্ঘন সেখানে প্রতিনিয়ত হচ্ছে। মানুষদেরকে হত্যা বন্ধ করার কোনো পায় তারা না করে, হত্যা বন্ধ করার কোনো পদক্ষেপ না নিয়ে তারা সেখানে খাদ্য পৌঁছাতে যায়। কত বড় জালেম যদি তারা হয়, তারা এই ধরনের কার্যক্রম চালায় এবং তারা মানুষদেরকে শেখায় আমরা মানবাধিকারের ধ্বজাধারী। বড় আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্যের বিষয়। শুধু ফিলিস্তিন নয়, বসনিয়া, চেচনিয়া, উইগুর সহ সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত বিভিন্ন স্থানে, কিন্তু তারা সেখানে কোনো মানবাধিকারের ধার ধারে না। তারা যেখানে মুসলমান দেখে সেখানে মানবাধিকারের নাম দিয়ে আরো সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তারা সেখানে এসে উঠে পড়ে লাগে। সর্বশেষ তারা বাংলাদেশের মধ্যে মানবাধিকার কমিশন গঠন করতে চায়। এদের উদ্দেশ্য মারাত্মক। এরা মূলত মুসলমানদের মাঝে দাঙ্গা বাজানোর জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য মূলত মানবাধিকারের এই সমস্ত সস্তা স্লোগান পেশ করে। মনে রাখবেন, মানুষ কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। স্রষ্টাই একমাত্র মানব অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম। আপনি একটা গাড়ি তৈরি করছেন অথবা কোন গাড়ি কোম্পানি যদি গাড়ি তৈরি করে, তাহলে একজন এক কোম্পানি গাড়ি, প্রাইভেট কার তৈরি করছে, রিক্সা তৈরি করছে, বাস তৈরি করছে, তাহলে ওই কোম্পানির মালিক বলতে পারবে যে বিশ্ব রোড দিয়ে কোন বাসটা চলবে, তার গতিসীমা কত হবে, রিক্সা যদি চলে রিক্সার গতিসীমা কত হবে, সে কোন রাস্তা দিয়ে চলবে, কোন রাস্তা দিয়ে চললে তার অ্যাক্সিডেন্ট হবে না। এটা শুধুমাত্র একমাত্র স্রষ্টা, যিনি এই কোম্পানি প্রতিষ্ঠাতা, এই গাড়ির প্রতিষ্ঠাতা, তিনিই বলতে পারবেন। কিন্তু যদি আপনি বলেন যে ঠিক আছে, এক গাড়ি আরেক গাড়ি নিয়ন্ত্রণ করবে, এক গাড়ি আরেক গাড়ির অধিকার প্রতিষ্ঠা করবে, বাস বলে দিবে রিক্সা তুই কিন্তু আমার লগে সমান গতিতে চলবি, আমি 50-100 গতিতে চলি, রিক্সা তুইও 100 গতিতে চলবি। বলেন, রিক্সা যদি 100 গতিতে চলে, রিক্সা কি অ্যাক্সিডেন্ট হবে নাকি সুন্দরভাবে চলতে পারবে? তাহলে ঠিক অনুরূপ ভাবে মানুষ কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, মানুষ কখনো মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না। মানুষ যখন মানবাধিকার প্রতিষ্ঠা করতে যাবে, তখনই সেখানে আসামিয়াত লাভ করবে। তখন সে চাইবে আমার অধিকার আমি আগে নিই, তারপর তোমার অধিকার তুমি পাইলে পাও, না পাইলে না। এরা বাংলাদেশে মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করতে চায়। তাদের মূল মাকসাদ হলো এই মানবাধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে তাদের মূল মাকসাদ হলো এলজিবিটিকিউ প্রতিষ্ঠা করা তথা সমকামিতাকে এই বাংলাদেশের মধ্যে বিরাজ করা, বাংলাদেশের মধ্যে সমকামিতা ছড়িয়ে দেওয়াই হলো তাদের মূল মাকসাদ। কারণ তারা বলবে সমকামী, তারাও তো মানুষ, তারা যদি সমকামিতা চায় তাদের অধিকার, তাদেরকে অধিকার দেওয়া হোক। অতএব তারা এখানে এই সম অধিকার চাইতে আসবে। এরা মূলত তাদের এই ন্যাক্কারজনক একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে, যেটা ইসলামিক ভাবে যেটা নিষিদ্ধ, এমনকি বাংলাদেশের আইনও যেই সমকামিতা নিষিদ্ধ, সেই সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এই মানবাধিকার প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করতে চায়। দ্বিতীয়ত তাদের আরেকটা মাকসাদ হলো এই বাংলাদেশের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আরেকটা মাকসাদ হলো তারা নারীর সম অধিকার চায়। তারা ইসলামের একটা অন্যতম বিধান মেরাসের অধিকার তথা পুরুষ মহিলার দ্বিগুণ সম্পত্তি পাবে, মহিলার স্ত্রীর দ্বিগুণ 1 গুণ পাবে, এই অধিকারকে তারা সমতায় নিয়ে আসতে চায়। এই অধিকার আসলে কি সমতা নাকি নারীদের অধিকার খর্ব করা, অন্য কোনো একদিন যদি সময় পাই ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু এটাও সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা কখনো ইসলাম মেনে নেয় না।
অনুরূপ আরেকটি তারা প্ল্যান প্রোগ্রাম তাদের বাস্তবায়ন করতে চায়, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে তারা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার জন্য তারা এই মিশন তারা এখানে বাস্তবায়ন করতে চায়। তারা পার্বত্য যারা আদিবাসী, তারা এই আদিবাসীরা যেন অধিকার পায়, অথচ এই পাহাড়ের মধ্যে 38,000 বাঙালিকে হত্যা করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। 2008 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ করিয়ে হাজার হাজার সেনা হত্যা করা হয়েছে। সেগুলোর জন্য তারা কোনো মানবাধিকার কমিশন গঠন করে না, তারা কমিশন গঠন করতে আসছে মূলত ইসলামকে ধ্বংস করার জন্য। তা এখানে এসে কমিশন গঠন করতে চায়। অতএব মুসলমান সাবধান, মুসলমান তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরা ছলে বলে কলে কৌশলে যেভাবে ভারত উপমহাদেশের ক্ষমতা দখল করেছে, ঠিক তেমনি ভাবে তারা নিজেদের মনোবাসনা, নিজেদের কুধারণা, নিজেদের কুচিন্তা, নিজেদের খারাপ মতলবকে এখানে তারা বাস্তবায়ন করতে চায়। এই জন্য মুসলমান সাবধান থাকতে হবে। এই ধরনের কমিশন এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।